ওয়াসাল্লাম তার আগে বললেন খুদু আন্নি ক্বাদ জাআলাল্লাহু সাবিলা, পৃথিবীর মানুষ তোমরা আমার থেকে শরীয়ত গ্রহণ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইসলাম কি শরীয়ত কি এই বিষয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তোমরা শরীয়ত গ্রহণ করো। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বিকরু বিল বিকরু জালদুল মিয়াতু তাকরিবু আমিন, যদি অবিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, এর অবিবাহিত অবস্থায় বিবাহ করেনি, এরা যদি জেনায় লিপ্ত হয় তাহলে এদের শাস্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 100 ব্যথাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য তাদের নির্বাসন করতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল বিকরু বিল বিকরি মিয়াতু ওয়া রাজম, আর বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 ব্যথাঘাত করতে হবে এবং রজম করতে হবে। রজম মানে এই বুক পর্যন্ত খনন করে ইট ঢেলে পাথর দিয়ে তার নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। যারা বিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় এদের এই দেশে তার কোনো সুযোগ নেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদক। অতএব বলতে চাই এই দেশে হাজারো দুটো ভাইকে ইট ঢেলে পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যারা বিবাহের পরে শালিকার সঙ্গে জেনায় লিপ্ত হয় এই দেশে হাজারো ভাবিকে পাথর ধরে ইট ঢেলে নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। যারা তার দেবরের সঙ্গে জেনায় লিপ্ত হয় এদের বিস্তার কোনো সুযোগ নেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই।